আসসালামু আলাইকুম। সারাদিন রোজার ক্লান্তি শেষে ইফতারের পর এক কাপ গরম গরম চা কেমন হয় বলেন তো? আমার তো চা ছাড়া মোটেই চলে না। চা অনেকভাবেই বানানো যায়। আজকে আমি শেয়ার করব আমার বাসায় তৈরি করা ফলের চা। বাই দ্য ওয়ে, আমি সাবিহা আছি আমার চ্যানেল সাবিহাজ কিচেন থেকে। ফলের চা বানাতে আমি এখানে দুই ধরনের ফল নিয়েছি। আপেল এবং কলার ফ্লেভারটা আমার কাছে বেশি ভালো লাগে, সেই জন্য আজকে ফলের চায়ে আমি এই দুইটি ফল ব্যবহার করব। যাদের ব্লাড সুগার কিংবা ডায়াবেটিক্স সমস্যা আছে তারা কিন্তু চিনি ছাড়া শুধু ফল এড করে এই চাটি বানিয়ে খেতে পারেন। খেতে ভীষণ টেস্টি লাগে। চলুন এবার চুলোয় চলে যাই চাটা তৈরি করার জন্য। চুলোয় একটি প্যান বসিয়ে 2 কাপ চায়ের জন্য আমি নর্মাল টেম্পারেচারের 3 কাপ পানি দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিয়ে আমি আজকের ফলের চাটা তৈরি করে নেব। আপনারা চাইলে আপনাদের বাসায় থাকা লিকুইড দুধ দিয়েও কিন্তু এই ফলের চাটা তৈরি করে নিতে পারবেন। আমি আজকে 2টো চা পাতার টি ব্যাগ দিয়ে চাটা তৈরি করব। আপনারা চাইলে 2 চা চামচ খোলা চা পাতা দিয়েও কিন্তু চাটা তৈরি করে নিতে পারবেন। চায়ের কালার ও ফ্লেভার ঠিকঠাক মতো না আসা পর্যন্ত আমি টি ব্যাগ দুটো পানিতে চুবিয়ে রাখবো। দুই কাপ চায়ের জন্য আমি এখানে 2 টেবিল চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। যেহেতু চায়ে ফল অ্যাড করা হবে আর ফলেও কিন্তু মিষ্টির পরিমাণটা থাকে, সেই জন্য আমি 2 কাপ চায়ের জন্য 2 টেবিল চামচ চিনি অ্যাড করে দিলাম। আপনাদের কারো যদি চিনির পরিমাপটা কম বা বেশি খেয়ে থাকেন সেহেতু আপনাদের পছন্দ মতো চিনি অ্যাড করে নিতে পারবেন। দুই কাপ চায়ের জন্য আমি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ পানিতে দিয়ে দিলাম এবং ভালোভাবে মিশিয়ে জাল করব 5 মিনিটের জন্য। চায়ের কালারটা আমার কাছে কেমন যেন হালকা মনে হচ্ছিল, তাই আমি আরও একটি টি ব্যাগ অ্যাড করে দিয়েছিলাম। দেখুন আমার চায়ের কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে এবং পানিটাও কিন্তু অনেকটাই কমে আসছে। এই পর্যায়ে আমি টি ব্যাগগুলোকে উঠিয়ে নেব। এই পর্যায়ে চায়ে আমি ফল এড করব। দিয়ে দিচ্ছি কলাটাকে 2 টুকরো করে। দুই টুকরো আপেল আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আপেলের টুকরোগুলোকে এই পর্যায়ে আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে চায়ে অ্যাড করে দেব।
ফল অ্যাড করার পরে কিন্তু চায়ে সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। আমার তো ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি। দেখতেই পাচ্ছেন, আর আমার চাটা রেডি হওয়া কিন্তু প্রায় শেষের দিকে। আমি কলাটাকে একটু ভেঙে দিচ্ছি, কলার ফ্লেভারটা যেন চায়ে ভালোভাবে মিশে যায়। জাল করে নিব আরও 3 থেকে 4 মিনিটের মতো। কিছুক্ষণ জাল হওয়ার পর আমি কিন্তু একটি ছাঁকনির সাহায্যে ফলগুলোকে উঠিয়ে নেব। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু আমার চায়ে চলে আসছে। এই মজাদার ফলের চা কিন্তু আপনিও খুব অল্প সময়ে বাসায় বানিয়ে খেতে পারেন, এবং কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনার বাসার চায়ের রং কিংবা স্বাদ কেমন হলো। আমার চাটা একদমই শেষের দিকে, সুন্দর একটা কালার ও ফ্লেভার কিন্তু চলে আসছে। আমার চাটা কিন্তু একদমই রেডি, এবার কেবল পরিবেশনের পালা। চা যেহেতু আমাদের নিত্যদিনের সঙ্গী, ট্রাস্ট মি, এই ফলের চাটি আপনি একবার বানিয়ে খাবেন তো বারবার খেতে ইচ্ছে করবে। বাসায় অতিথি আপ্যায়নের জন্য কিন্তু চাটা বেস্ট। 1 কাপ চা দিয়ে যদি অতিথির মন জয় করা যায় তাহলে আর কি দরকার হয় বলেন। আমার চাটা কিন্তু একদমই রেডি। দেখতেই পাচ্ছেন কালারটা যে কি পরিমাণ সুন্দর, আর খেতেও বেশ হয়েছে। আজকের জন্য এ পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।